নমস্কার বন্ধুরা, সন্ধ্যে 6:30 বাজে মানেই ঝটপট খুলে যায় মিমি রান্নাঘর। তো আজকে চলে এসেছি পুরো একদম তৈরি করা ভাত নিয়ে। তো ভাতগুলো আমার ছিল, তাই ভাতগুলো না ফেলে দিয়ে একটা কি করে নতুনত্ব রেসিপি বানানো যায় সেই জন্য ঝটপট চলে এলাম। তো দেখো, আমি প্রথম বিনসটাকে একটু রাইসের মতো করে কেটে হালকা লবণ দিয়ে ভেজে নিচ্ছি সাদা তেলে। তো ভাত তো অনেক আমাদের ভাত খাওয়ার পর থেকে যায়, সেটা এই ঠান্ডার সময় আর জল দিয়ে খাওয়া যায় না, কিংবা আমরা বাঙালিরা পান্তা খেতে ভালোবাসি, সেটাও করা যায় না। তাই আমি নানা ধরনের সবজি দিয়ে একটা নতুনত্ব রেসিপি এমন বানাবো যা ঝটপট সবাই চেটেপুটে খেয়ে নেবে। তো ক্যাপসিকামটাও আমি একটু ভেজে তুলে দিলাম। যে কোনো সবজি ভাজার সময় দেখো নুনটা তো অবভিয়াসলি আমি ছড়িয়ে দেবো, কারণ না হলে সবজিটা ওটা নুন হবে না। তো আমার দুরকম সবজি ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা ডিম নিচ্ছি। ডিমটাকে এবার ঝুরো ঝুরো করে আমি ভালো করে ভেজে নেব। শুধু ওই ডিমটাই আমি দিয়ে দিয়েছি হালকা লবণ দিয়ে, এরপর আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। তো ডিমটাকে খুব বেশি ঝুরঝুরো করবো তা না, হালকা একটু বড় বড় সাইজে রাখবো, যাতে খাওয়ার সময় বেশ ভালো লাগে, খেতে টেস্টফুল হয়। তো ডিমটাকে এইভাবে আমি ভেজে খুব কড়া না করে মাঝারি মতো ভেজে তুলে নিচ্ছি। তো দেখো আমার 3 রকম ভাজা হয়ে গেছে। এরপরে আমি মেন যে খাবারটা সেটা বানাবো। যদি রাতে কিংবা সকালে জলখাবারের মতো বা রাতের ডিনারের জন্য এই খাবার বানানো যায়, খুবই ভালো লাগে খেতে। আর সঙ্গে যদি থাকে একটু ফুলকপি কষা, ব্যাস আর কোনো কিছু দরকার পড়ে না। তো এটা আমি ফোড়ন হিসেবে দিলাম গোটা জিরে আর 2টো তেজপাতা। আর কাঁচা লঙ্কা দেবো, আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি ফাটিয়ে। খুব বেশি ঝাল হলে এটা ভালো লাগবে না, তাই মুখ মিষ্টি ঝালের জন্য এটা একটু দিলাম। দিয়ে দিলাম একটা গোটা বড় সাইজের পেঁয়াজ। এটা পুরোটাই আমি সাদা তেলে করছি, তোমরা ভালো করে লক্ষ্য করবে। পেঁয়াজটাকে আমি দেওয়ার পর ভালো করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না হালকা একটু বাদামি রঙের হয়, যেহেতু সাদা তেলে তো খুব বেশি বাদামি এটা হবে না। দিয়ে দেবো একটা পেঁয়াজ কলি কাটা। এখন শীতকালে মরশুমে তো সবজির সমাহার, পেঁয়াজ কলি অবশ্যই সব ভালোভাবে পাওয়া যায়। দিয়ে দিলাম একটা টমেটো। দিয়ে আবারও ভালো করে আমি নেড়েচেড়ে এটাকে কষে নেব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে এটাকে কষাতে থাকবো। এটা যতক্ষণ না ভালোভাবে গুলে যায় ততক্ষণ আমি একটু ভালো করে কষে নেব। নিয়ে এর ওপরে আমার ভেজে রাখা যে বিনস, ক্যাপসিকাম আর ডিমটা ছিল সেটা আমি পুরোপুরি দিয়ে এরপর ভালো করে আমি কড়াই নেড়েচেড়ে নেব। একদম ভালো করে কষিয়ে নেওয়ার পর আমার যে ভাতটা রাখা ছিল দেখো, সেই ভাতটাকে আমি এর ওপর ঢেলে দেব। সব রকম সবজি দিয়ে এই যে ভাতের যে আমি রেসিপিটা বানাচ্ছি, এটা বানালে খুব টক মিষ্টি ঝাল সব রকম টেস্ট হয় খেতে, বাচ্চা থেকে বড় ভীষণ পছন্দ করে। তো এরপর আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব একদম। এখানে আমি কোনো রকম চিনি অ্যাড করছি না, তোমাদের যদি মনে হয় হালকা চিনি অ্যাড করবে করতে পারো। দিয়ে এরপর ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব। এরপর তোমরা যদি মনে করো এতে কাজু কিশমিশ দেবে, আমার মনে হয় না দেওয়াটাই ভালো, কিন্তু যদি মনে করো দেবে তাহলে অল্প সামান্য দেবে, খুব বেশি দেবে না। এরপর জল দিয়ে দিলাম, জলটা একটুখানি আমি ভালো করে শুকনো করে নেব ফুটিয়ে। ওপরে দিয়ে দিলাম কয়েকটা মটরশুঁটি ছড়িয়ে, একদম শুকনো করে নিয়েছি দেখো। এরপর আমি হালকা করে গরম মশলা ছড়াচ্ছি, ছড়িয়ে একদম ভালো করে নেড়ে ছেড়ে আমি শুকনো করে নেব। নিয়ে একদম ফাইনালি হয়ে গেছে আমার। এরপর আমি এটাকে নামিয়ে নেব। একটু কারি পাতা থাকলে খুব ভালো হতো, কিন্তু যেহেতু আমার ফ্রিজে নেই, তোমাদের থাকলে একটু অ্যাড করে দিও। তো দেখো ফাইনালি আমার হয়ে গেছে। ভাতটা বাসি ছিল, কেমন মনে হচ্ছিল যেন নষ্ট হয়ে যাবে, কিন্তু যখন এইভাবে আমি রান্না করেছি তখন সহজেই ভাতটা খাওয়া হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, টাটা। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, অবশ্যই কারো যদি বাসি ভাত থাকে ফেলে না দিয়ে শীতকালের এই নানা ধরনের সবজি দিয়ে হালকা একটু এইভাবে করে দেখো কেমন লাগে। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন হয়েছিল আর রান্নাটাও কেমন হয়েছিল। তো চলো বন্ধুরা, টাটা। আবার দেখা হচ্ছে অন্য ভিডিওয়। ভালো থেকো।